তুমি? আমি এবার বড়জার সাথে কথা বলবো। এবার কিন্তু বড়জা মিঠাইকেও রাগিয়ে দিয়েছে, আমি বলে দিলাম। মিঠাই এদিকে এসো। নিপা একদম ঠিক বলেছিল, বলেছিল একমাত্র তুমি আমার জন্য সবসময় রুখে দাঁড়াবে। শি ওয়াজ রাইট, ঠিক বলেছে। শোনো, তুমি আমাকে শান্ত করার চেষ্টা করো না, আমি বলে দিচ্ছি। কিন্তু তুমি বলো কি বলেছে তোমাকে বড়জা, আমি জানতে চাই কি বলেছে বড়জা। শুনো মিঠাই, তোমার বড়জাকে না উত্তর দেওয়া আমার পক্ষে খুব সহজ, কিন্তু কাল থেকে যা যা শুরু করেছে সেগুলো না ভাবলে আর আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। মিঠাই, সিদ্ধার্থ মোদকের জন্য না একটা নতুন চাকরি পাওয়া খুব একটা ডিফিকাল্ট কাজ নয়, আমি পেয়ে যাবো, ডোন্ট ওয়ারি। তুমি তাও আমাকে বলবে না বড়জা তোমায় এমন কি কি বলেছে যার জন্য তুমি চাকরিটা ছেড়ে দিলে, এত বড় একটা সিদ্ধান্ত নিলে? সেই চাকরিটা যেখানে সবাই তোমায় খুব সম্মান করত, ভালোবাসতো, কোনো প্রজেক্ট তুমি না ধরলে লোকে তোমার খোঁজ করত। কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে তাই না? কেন জানাওনি কিছু? বলো। ওঠো। দেখো মিঠাই, তোমার বার্থডেটা অলরেডি স্পয়েল হয়ে গেছিল। আমি কথাগুলো বলে আর ব্যাপারটাকে অ্যাগ্রিভেট করতে চাইনি, আর স্পয়েল করতে চাইনি। আমি অ্যাকচুয়ালি টেস্ট নাই প্রত্যেকটা জিনিস জেলাসি থেকে করেছে, জানো তো? মানে এত জেলাসি জোর মধ্যে কোত্থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না। তুমি জানো কি কি করেছে? রাত 12টা বেজে গেছিল অলমোস্ট। তুমি তখন ঘুমাচ্ছিলে, আমি তোমার জন্য একটা বড় কেক অর্ডার করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার বার্থডেটা খুব বড় করে সেলিব্রেট করবো। আমি নিচে গেলাম, ডেলিভারি বয়ের থেকে কেকটা নিলাম, কেকটা ফ্রিজে রাখলাম, আমি ওপরে আসলাম, আবার নিচে গেলাম। নিচে গিয়ে দেখলাম তোষা কেকটা বসে বসে খাচ্ছে। তাই আমি অলমোস্ট রাত 12টার সময় ওর টিফিন কেকটা জোগাড় করতে পেরেছি, আর কিছু পারিনি আমি। ইনফ্যাক্ট ও এটাও বলতে পারবে না যে ও বুঝতে পারেনি, কারণ ওই কেকটার মধ্যে তোমার নাম লেখা ছিল, হ্যাপি বার্থডে মেনশন করা ছিল। যা করেছে ইচ্ছে করে করেছে। শুধু তাই নয় মিঠাই, ও আজ সকালবেলা আননেসেসারিলি আমাকে একটা সাইটে পাঠিয়েছে, বলে নাকি সেখানে স্ল্যাব ভেঙে গেছে। তারপর আমি গিয়ে দেখতে পাই কিছুই হয়নি, জাস্ট ফেক নিউজ, আর কিছুই না। এই জিনিসগুলো না, এই যেগুলো জেলাসি থেকে করছে, এগুলো না আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না। ওর সাথে আজ থেকে আর আমি কোনো কথা বলবো না, কোনো সম্পর্ক নেই তোর সাথে, ওর সাথে আমার। তার মানে আমার জন্য তুমি চাকরিটা? তোমার জন্য নয় মিঠাই, নিজের জন্য। সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত কারোর সামনে নিজের মাথা নিচু করেনি, আর টেস্টকে তো আমি কখনো নিজের লাইফটা কন্ট্রোল করতে দেবো না। ইনফ্যাক্ট সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত কাউকে নিজের লাইফটা কন্ট্রোল করতে দেয়নি মিঠাই। তুমি হাত মুখ ধুয়ে এসো, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল দাদুকে সবটা খুলে বলো। দিদিমণি কেন যে এখনো এই কথাটা বুঝতে পারলো না? একমাত্র মিঠাই জানে দাদু না থেকে কন্ট্রোল করা যায় না।
কেউ পারে না। আমি বললাম না, আমি কখনো আমার লাইফকে কন্ট্রোল করার সাহস কাউকে দিইনি। একজন ছাড়া, and that's you, মিঠাই। শোনো, আমি ভেবেছিলাম যখন কাউকে মন থেকে ভালোবাসবো না, তখন তাকে আমি নিজের লাইফের একটা পার্ট করে নেব। তাই কখনো নিজেকে টেসের দলে ফেরো না মিঠাই। You're different and you're very special for me, মিঠাই। সেটা সবসময় তোমার মাথায় রাখো, আন্ডারস্ট্যান্ড? চেঞ্জ করে আসছি। আমি কখনো আমার লাইফকে কন্ট্রোল করার সাহস কাউকে দিইনি, একজন ছাড়া, and that's you, মিঠাই। কখনো নিজেকে টেসের দলে ফেরো না মিঠাই। You're different and you're very special for me, মিঠাই। সেটা সবসময় তোমার মাথায় রাখো। বলি তোর উচ্ছে বাবু কোথায় রে? সে উঠেছে তো? আরে কাল আর কি কি সারপ্রাইজ পেলি বল? যে স্কুটারটা পেয়েছি সেটা চালিয়েছিস তো? দাদু, এই না চা। আমার জন্মদিনের কথা এখন থাক দাদু, কালকে তো আরো অনেক কাণ্ড হয়েছে, তোমার নাতি এসে বলবে খন। হ্যাঁ এই শোন শোন শোন, কি হয়েছে রে? সিরিয়াস কিছু? না, তোমার নাতিই বলবে দাদু। সে দেখো যতই সারপ্রাইজ দিক না কেন, হম্বি তম্বিতে তো এখনো কমেনি না। মিঠাই বাবা খুব ভয় পায়, কখন বলে বসবে এসে, মিঠাই কি ব্যাপার, তুমি বলে দিলে? আমি তোমাকে বারণ করেছিলাম। ডিসগাস্টিং ননসেন্স। কি ব্যাপারটা কি? দাদু আর নাত বউতে কি গোপন আলোচনা হচ্ছে? হ্যাঁ মিঠাই, কালকে আমাদের খুব মজা হলো, তাই না রে? তুই যাই বল, শেষ পর্যন্ত দাদু ভাই এসে গান করে কিন্তু সবার রাগ দুঃখ ভুলিয়ে দিয়েছিল। এটা কিন্তু অস্বীকার করতে পারবি না। কেমন বর পেয়েছিস বল? হ্যাঁ গো ঠাম্মা, আমি সেটাই ভাবি। আমি কি আদৌ এত কিছু পাওয়ার যোগ্য? এই যে যোগ্য না হলে তোমার এই উচ্চে বাবুর মতো মানুষকে তুমি পাল্টাতে পারতে না। হ্যাঁ, কে ভেবেছিল যে আমাদের বাড়ির ছেলে এরকম হইচই করবে, এরকম বউকে ভালোবাসবে? হ্যাঁ মা, আগে কিরকম ছিল বাবা? ও বাবা, তুমি কি চিন্তা করছো গো? খুকি, দাদু ভাইকে একবার ডাকতে বলো, আমি ডাকছি। কি হয়েছেটা কি? হ্যাঁ ওই তো তোমার নাতি আসছে, যা জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। দাদু ভাই এদিকে এসো। হ্যাঁ দাদাই। কি হচ্ছে? বলছি সব ঠিক আছে তো? সব বলে দিয়েছো তো? না, মিঠাই কিছু বলেনি, তবে তোমার একবার খবরটা জানানো উচিত। খবরটা তাহলে আমিই দিই। দাদাই, সেট কাল মিঠাই রানীর বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে বলে পিসিজির চাকরি ছেড়ে দিয়েছে। কি মিঠাই রানী, এবার হ্যাপি তো? নাও, এবার তোমার বেকার বরকে চোখে চোখে রেখো, আদর যত্ন করো, কারণ তোমার বর যে চাকরিটা করতো আর যে স্যালারিটা পেতো আর পাবে না।
মার্কেটের যা অবস্থা, ইকোনমি ডাউন। কাকে বলছি আমি এসব কথা? জনায়ের একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে। কি জানো তো মিঠাই, সেট তোমার সাথে থাকতে থাকতে না অশিক্ষিতর মতন কাজ করছে। এরকমটা হবে আমি আগে থেকে আন্দাজ করেছিলাম, যেহেতু সেট আমার ওল্ড ফ্রেন্ড, আগে থেকে ওয়ার্নও করেছিলাম, বাট আমার কথা শোনেনি। প্লিজ এই ফ্রেন্ড কথাটা আমার সামনে মেনশন করিস না টেস, খুব ইরিটেটিং লাগে। তুই আমার বন্ধু নোস, বারবার বলছি তোকে। তোষা কি হচ্ছে স্পষ্ট করে বলবে? আর ভাই তুই চাকরিটা কেন ছাড়লি? সন্ধ্যা, এটা আমার পার্সোনাল ডিসিশন। পার্সোনাল তো হবেই। মিঠাই রানী বার্থডে অ্যাটেন্ড করতে হতো না, সেটা তো পার্সোনাল। মিঠাই রানী সেট যতক্ষণ না ফিরবে কেকও কাটবে না, সেটাও পার্সোনাল। ইনফ্যাক্ট অনেক গেস্টও অপেক্ষা করছিল। তবে কি জানিস তো সেট, গেস্টের লিস্টে যে যে গেস্ট ছিল কেউ তোর গেস্ট হওয়ার যোগ্যই নয়। ও মা, তোষা এইসব কি কথা বলছো বলো তো? অতিথিদের টানছো কেন এর মধ্যে? আর তাছাড়া মা, সিদ্ধার্থ মিঠাইয়ের জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করবে বলে চাকরি ছেড়ে দিয়েছে। সিদ্ধার্থ, তোষা কি বলছে? মানে আমার তো মনে হয় না তুই এরকম কোনো কাজ করতে পারিস বলে। কেন মনে হয় না পিপি? আমি না এই কথাটা কারোর সামনে বলতে চাইনি, কিন্তু কেউ যদি পার্টিটা স্পয়েল করার জন্য কন্টিনিউয়াসলি শয়তানি করে যায়, আমার কিছু করার নেই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সেড। আমাকে শোন, তুমিও তোমার ভাইকে কিচ্ছু বলবে না? কোন সাহসে আমাকে শয়তান বলছো? হ্যাঁ, তো আর কোনো ওয়ার্ড আসছে না আমার মাথায়। তুই যে কাজটা করছিস তারপর শয়তান ছাড়া অন্য কোনো ওয়ার্ড আসছে না আমার মাথায়। তুই কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করে গেছিস, বেকার বেকার সাইটে দেখেছিস। কেন? কারণ কি তুই ওর পার্টিটা স্পয়েল করতে চেয়েছিলিস। তো এটা শয়তানি ছাড়া আর কি? কি করছোটা কি তুমি? বাবা আছেন, দাদু, ঠাম্মা, পিসি সবাই রয়েছে, বড়রা, বড়টা রয়েছে, সবার সামনে কি করছো তুমি এটা? তুমি মাথাটা একটু ঠান্ডা করো। দিদিমণি, তুমি এবার চুপ করো। ইউ জাস্ট শাট আপ মিঠাই, তুমি চুপ করো। দেখো, তোমার বর তোমার উপদেশ শুনবে, কিন্তু আমি শুনতে বাধ্য নই মিঠাই। তোষা চুপ করো না। দাদার সামনে এইভাবে চেঁচামেচি কেন করছো? আমি চাচাচ্ছি সোম? তুমি কি জানো সেট কাল আমার কেবিনে ঢুকে কতটা অসভ্যতামি করেছে? সবটা তো মিঠাই রানীর জন্য। এক মুখে সেট বলে যে আমি ওর দাদার বউ বলে আমাকে রেসপেক্ট করে। দাদাই জানে তো কাল নয়তো আমার গায়ে হাত তুলতো। হ্যাঁ, আর যেটাকে শয়তানি বলছে সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বিকজ ক্লায়েন্ট আমাকে রং ইনফরমেশন দিয়েছিল। জাস্ট স্টপ লাইং টেস। হ্যাঁ, মিথ্যে কথা আমি একদম সহ্য করতে পারি না, তুই ভালো করে জানিস সেটা। চুপ, একদম চুপ। এত চিৎকার করছো কেন তুমি? সম্পর্কে তোমার বৌদি হয় তোষা। আর বাবা, তোমার নাতিকে জিজ্ঞেস করতে চাই একটা কথা। এই বাজারে ওর লেভেলের পজিশন আর স্যালারি পাওয়াটা কি এতটাই সহজ? কি করবে বা তোমার নাতি? দাদা, এটা আমার মাথা ব্যথা, অন্য কাউকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বেশ ভালো। কেউ কেউ দেখে শেখে, কেউ কেউ ঠেকে। সিদ্ধার্থ, মার্কেট কন্ডিশন সম্পর্কে আমাদেরও একটা ধারণা আছে। অবশ্য তুমি তো সেগুলো মানতেই চাও না, স্বীকার করো না। বড্ড মাথা গরম তোমার। দেখে বাবা, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। মিঠাই রানী, দাও এবার বরকে একটা চাকরি খুঁজে দাও। তোমার বর তো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে বেরিয়ে ডিরেক্ট পিসিজি জয়েন করেছিল, আর মিস্টার ঘোষ তোকে মাথায় তুলে রেখেছিলেন। নিজেকে কি না কি মনে করেন না স্যার? এবার ঠিক বুঝতে পারবে। আর আমিও চ্যালেঞ্জ করছি, সেট আমার কাছেই ফিরে আসবে। আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইবে। তখন হয়তো তোষারায় ক্ষমাও করে দিতে পারে। ইউ নেভার নো।
কিপ দ্যাট ইন মাইন্ড সেড, প্রয়োজন হলে চলে আসিস আমার কাছে। তুমি এসব ভাইকে কি বলছো? ঠিকই তো বলছি, ওর যা ট্যালেন্ট ছিল, যা বিজনেস আইডিয়াস ছিল, সব তো নষ্ট করলো মিঠাই রানীর জন্য। এবার দেখ মিঠাই রানী একটা চাকরি খুঁজে দিক। 7 দিন। 7 দিনের মধ্যে তোমার বন্ধু তোমার দেওর চাকরি পাবে নিজের ক্ষমতায়। কি গো, আমি ঠিক বলছি তো? একদম ঠিক বলেছো মিঠাই। আর সিদ্ধার্থ মোদক তোমার এই বিশ্বাসটা কখনো ভাঙতে দেবে না। হয়তো দোষারয় ঘাবড়ে গেছে, অফিসের কাজগুলো তো একটা সামলাতে পারবে না, তাই না? সন্ধ্যা, ভেরি সরি টেস্টকে তোমার সামনে আমি এইভাবে ইনসাল্ট করছি, ভেরি সরি। তুই আমার কাছে ক্ষমা কেন চাইছিস? এটা তোদের 2 কলিগের ব্যাপার। আমি জানি ভাই, তুই নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিবি। আমিও দেখব, আমিও তো এখানেই থাকবো, দেখা যাক। দাদাই ঠাম্মি, আমার খুব খারাপ লাগছে তোমাদের সামনে এরকম একটা ঝগড়া হলো। ইদানিং ওকে কিছু বোঝানোই যায় না। আর ভাই তুই ওর কাণ্ডগুলো কেন চেপেছিলিস, বলিসনি কেন আমাদের? বর্তা, বলছি কি এখন এসব আলোচনা থাক। তোমরা তো সবাই কেউ চা খেলে না, আমি একটু চা নিয়ে আসছি। আমি যাচ্ছি, আমি করে আনছি, তুই দাদু ভাই, গিন্নি তোমার পুজোর দেরি হয়ে যাচ্ছে না? চলো। মিঠাই, আমাকে একটু বেরোতে হবে। ও হ্যাঁ, আজ বেশ কিচেনে খুব চাপ আছে, আর তোমাকে একবার হাবেও যেতে হবে। কাকাই আর বড়বাবু একটা মিটিংয়ে বিজি থাকবে, যদি পারো প্লিজ যেও। হ্যাঁ বর্তা, যাবো। আর এতগুলো মেল করলাম, একটাও রিপ্লাই আসলো না। তো সকালবেলায় তো পাঠালাম, একটু বেশি ভাবছি আমি। Just be patient, Siddharth Modak, just be patient, calm, calm, calm. ওর যা ট্যালেন্ট ছিল, যা বিজনেস আইডিয়াস ছিল, সব তো নষ্ট করলো মিঠাই রানীর জন্য। এবার দেখ মিঠাই রানী একটা চাকরি খুঁজে দিক। 7 দিন। 7 দিনের মধ্যে তোমার বন্ধু তোমার দেওর চাকরি পাবে নিজের ক্ষমতায়।
দাদু ভাই, এখানে তুমি পায়চারি করছো, কিছু হয়েছে? কিছু হয়নি, আমি জাস্ট এমনি। চাটা কিছু খাবে? কিন্তু তোমার আবার ওই চাটা তো মিঠাই ছাড়া কেউ ভালো করতে পারে না। তুমি এক কাজ করো না, তুমি একটু গরম জল দিয়ে দাও, আমি ব্ল্যাক কফি বানিয়ে নেবো। আমি করে দিচ্ছি না। থামি জি, মিঠাই মানে আগে একটু লেটে বেশ কিচেন যেত না, এখন খুব তাড়াতাড়ি যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই মিষ্টি হাবটা হওয়ার পর থেকে তো ওর অনেক কাজের চাপ বেড়ে গেছে। সবকিছুই তো দেখি মেয়েটার ঘাড়ে এসে পড়ে, তাড়াতাড়ি বেরোচ্ছে, দেরি করে ফিরছে। আসলে তুমি তো কাজের মধ্যে থাকো আর নয়তো অফিসে থাকো, তোমার চোখে পড়ে না আর কি। বলছি ও মানে লাঞ্চের ব্যাপারটা কি করে, মানে বাড়ি থেকে নিয়ে যায় নাকি স্ট্রিট ফুড কি করে? না তো বলে তো ওগুলোই খায়। মানে রাস্তার খাবার খায়? তাই তো বলে, খেয়ে নিয়েছি বলে। এটা না, এ নাও তোমার কফি রেডি। থ্যাংক ইউ। আচ্ছা আমি বলছি ওই শ্রীয়ের পুরনো চেস বোর্ডটা ছিল না, ওটা কোথায় গো? স্টাডিতে রাখা? কেন, দাবা দিয়ে আবার কি হবে? হ্যাঁ? আমি তো ভাবছিলাম দাবা খেলবো, তুমি খেলবে? না বাবা, আমিও সব দাবা টাবা কোনোদিন খেলিনি। আমি একসময় তাস খেলতাম, সেও বন্ধ হয়ে গেছে তোমার ঠাম্মির খ্যাচখ্যাচিনির জন্য। সেই তো, ঠাম্মির খ্যাচখানির জন্যই সব বন্ধ হয়ে যায় তোমার। দাঁড়াও দেখছি। এই স্যান্ডি শোন না। দাদা ভাই আজকে প্রচন্ড তাড়া আমার। আরে নতুন একটা শো শুরু হচ্ছে, সেটার জন্য স্টুডিওতে যেতে হবে। আসি আমি। হ্যাঁ শোন শোন শোন, কিছু লাগবে তোর? তোর কাজ আছে? হ্যাঁ, শ্রীয়ের একটা পুরনো চেস বোর্ড স্টাডিতে রাখা আছে, নিয়ে যা। চেস এই সময়? দেখো দেখি গিন্নি, এখন এই বুড়ো বয়সে আমায় দাবা খেলা শিখতে হবে। তো শিখবে দাদা, ব্রেনটা শার্প হবে, ইটস গুড থিং। আচ্ছা দাদা ভাই, তাহলে একবার তাড়াতাড়ি আমার সাথে চল, তুই স্টাডিতে গিয়ে দেখি। আমার যদি নিয়ে আসার হতো না আমি নিয়ে আসতাম। যা তুই যা। আরে বাবা, আমার তো দেরি হয়ে যাচ্ছে এবার। শুনছো, ছেলেটা কেমন অস্থির অস্থির করছে দেখো। এখন কাজকর্ম কিছু নেই তো, তুমি ওকে একটু সময় দাও বুঝলে।